This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত টিভি9 বাংলা। আর কবে যে গুড মর্নিং বলা যাবে সে নিয়ে আমাদের মনেও প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ সকাল সকাল যে খবর আপনাদেরকে দেব তা মোটেও ভালো নয়। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে প্রতিবাদ রাজ্য জুড়ে চলছে, কিন্তু সমাজ বদলাচ্ছে কি? কমছে শ্লীলতাহানি, যৌন নিগ্রহের ঘটনা? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। প্রশ্নটা আবারও তুলে দিল রবিবারের শহর। শ্লীলতাহানির অভিযোগ, উত্তেজনার হরিদেবপুরে স্কুলে ও লেডিস হস্টেলে উঠল শ্লীলতাহানির অভিযোগ। লেডিস হস্টেলে ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে স্কুল ও হস্টেলে নিগ্রহের অভিযোগ এনেছেন 4 ছাত্রী। ঠিক কি ঘটেছে তাদের সঙ্গে, কি অভিযোগ তাদের, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের আপডেট নেব আমাদের রিপোর্টার সৌভিকের কাছ থেকে। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, এটা হচ্ছে হরিদেবপুর থানার ঠিক উল্টো দিকে কেওড়াপুকুর বলে একটি জায়গা রয়েছে এবং সেখানেই সেন্ট স্টিফেন স্কুল এবং হোস্টেল, অর্থাৎ এখানে মেয়েরা এই হোস্টেলে থেকে কিন্তু স্কুলে পড়াশোনা করে এবং প্রত্যেক রবিবার গার্জিয়ানরা তাদের এই ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসে। গতকালকেও যখন রবিবার ছিল সেই হিসাবে যখন আসে সমস্ত গার্জিয়ানরা, 4টি মেয়ে তাদের অভিভাবকের কাছে অভিযোগ করে যে এই স্কুলেরই যিনি ওয়ার্ডেন, অর্থাৎ মহিলা ওয়ার্ডেন, তার যে স্বামী, সেই স্বামী বেশ কয়েকদিন আগে এই 4জন যে ছাত্রী, এই ছাত্রীদের সঙ্গে যৌন হেনস্থা করে এবং পরবর্তীকালে তারা এই স্কুলে থাকতে চাইছে না। এইসব ছাত্রীরা ভয়তে, তাদেরকে ভয় দেখানো হচ্ছিল যদি বাড়ির পরিবারের লোককে বলা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্কুল। এবং গতকালকে যখন পুরোপুরি বিষয়টি জানাজানি হয় তখন অন্যান্য যেসব ছাত্রী এবং অভিভাবকরা ছিল তারাও কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং পরবর্তীকালে হরিদেবপুর থানায় যায়। হরিদেবপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ওয়ার্ডেনকে, যে মহিলা ওয়ার্ডেন, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার স্বামীকে অ্যারেস্ট করেছে এবং অপর একজন স্যারকে অ্যারেস্ট করেছে। এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে এবং আর কোনো ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার পরে কিন্তু এই হোস্টেল এবং স্কুলে যেসব ছাত্রীরা পড়াশোনা করতে, সবাই কিন্তু এই স্কুলে আর পড়াশোনা করতে চাইছে না, কারণ কালকে সন্ধ্যেবেলা থেকে অন্যান্য যারা অভিভাবকরা রয়েছে তারা এসে কিন্তু তাদের যে পরিবারের যারা মেয়েরা এখানে পড়ে তাদেরকে কিন্তু নিয়ে চলে যায়। স্বাভাবিক এটাই সৌভিক, যে যাদের মেয়েরা পড়ছেন, যারা এত দূর থেকে পাঠাচ্ছেন বাবা মায়েরা তাদের মেয়েদেরকে, তারা এবার কি করে নিশ্চিন্তে থাকতে পারে? চিন্তা তো শুরু হলো এবার নতুন করে তাদের মধ্যে। নজর থাকবে সৌভিক। আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি তিলোত্তমার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসের। আর তার দাবি, তিলোত্তমার কাকা পরিচয়ে একজন বলেছিল ওই দিন পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোকই বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টেমে দেরি হয়েছিল। বিস্ফোরক দাবি অপূর্ব বিশ্বাসের। রবিবার পোস্টমর্টেমে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অপূর্ব বিশ্বাস ও 3 জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির, ওনাদের বাড়ির ওখানকার।